মেরি ক্রিসমাস লেখা রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে মোটামুটি তার পাশাপাশি কিন্তু এরকম চন্দননগরের লাইটিংও রয়েছে এলেন পার্কের সামনে। এইদিকে তৈরি হচ্ছে এলেন পার্ক। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি গাইস এমন একটা জায়গা যেটা কিন্তু কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস প্লেসগুলোর মধ্যে একটা। হ্যাঁ গাইস, তোমরা তো থাম্বনেল টাইটেল থেকে বুঝতে পেরেছো আমি যে কোথায় এসেছি। হ্যাঁ গাইস, আমি এসেছি হচ্ছে পার্ক স্ট্রিটে 25 ডিসেম্বর। আজকে সবাইকে মেরি ক্রিসমাস। তো চলো আজকে এই জায়গাটা তোমাদের ঘুরে দেখাবো কিরকম কি রয়েছে, কিরকম করে তোমরা এখানে আসতে পারবে, কি কি দেখার রয়েছে, আর কদিনই পর থাকবে এই পার্ক স্ট্রিটের লাইটিং, যেই জন্য কিন্তু এত লোক কিন্তু গিজগিজ করছে। এখানে প্রচুর লোক এসছে। সমস্ত জায়গাটা ঘুরে তোমাদের দেখাবো, এক্সপ্লোর করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, এই হচ্ছে গাইস পার্ক স্ট্রিটের মেন মোড়টা। এখানে এদিকে হচ্ছে কি মেন যে ভিড়টা, এই রাস্তাটা সোজা চলে গেছে, এটা হচ্ছে মাদার টেরেসা সরণি। এই রাস্তাটা কিন্তু মেনলি তোমার চলে গেছে এলেন পার্ক। আর এই হচ্ছে তোমার পার্ক স্ট্রিট মেট্রোর সামনেটা। এই পাশে রয়েছে পার্ক স্ট্রিট মেট্রোর গেট, এদিকেও কিন্তু রয়েছে। তোমরা কিন্তু এখানে কিভাবে আসবে সেটা আমি তোমাদের ভিডিওর এন্ডে বলে দেবো। তোমরা ক্রাউডটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু ঘড়িতে বাজে 5টা মতন। ভালো ক্রাউড রয়েছে, 25 ডিসেম্বর বলে কথা আজকে। আর এই ক্রাউডটা কিন্তু আফটার দুর্গাপূজা বাঙালির কাছে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রাউডগুলোর মধ্যে একটা। কারণ আমাদের বাঙালিদের কাছে কিন্তু কোনো রকম উৎসব বা জাতের কোনো ভেদাভেদ নেই। সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ, ক্রাউড দেখে বুঝতে পারছো যে বাঙালিরা কিন্তু যে কোনো উৎসব বলো, যে কোনো জাতির উৎসব বলো, সমস্ত উৎসবে কিন্তু একদম সামিল হয়ে যায়। তো এই হচ্ছে পার্ক স্ট্রিটের ক্রাউড, আর এই হচ্ছে লাইটিং। খুবই সুন্দরভাবে প্রতিবারই কিন্তু এভাবে সাজানো হয়। আর এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার মতন করা রয়েছে, মানে পুলিশের যে প্রশাসনিক ব্যবস্থা তাদের থেকে কোনো রকম যাতে মানুষের অসুবিধা না হয়, এত ক্রাউড যে এখানে হয় তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই জন্য কিন্তু চারিদিকে পুলিশের গার্ডে কিন্তু ভর্তি। আর এই রাস্তাটা কিন্তু মেনলি আজকের দিনে খোলে। এখানে কিন্তু সোজা চলে গেলে হচ্ছে তোমার পার্ক সার্কাস পরে, মল্লিক বাজার পার্ক সার্কাস, এই রাস্তাটা পরে। অন্যান্য দিন গাড়ি চলাচল করে এই রাস্তাটা দেখতে পাচ্ছ। তবে আজকের দিনে যেহেতু নাকি এত ভিড় হয়, সোজা চলে গেলে এলেন পার্ক যেতে হয় কিন্তু এখান থেকে। তো সেই জন্য কিন্তু আজকে এই রাস্তাটায় কোনো রকম গাড়ি চলাচল করে না, ঠিক আছে। তো 25 থেকে এটা শুরু হয়ে যায়, আর মোটামুটি 31 জানুয়ারি অবধি কিন্তু থাকে এরকম টাইপের ক্রাউড বা এরকম টাইপের লাইটিং। আর এখান থেকে কিন্তু মেনলি এই জায়গাটা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে মেরি ক্রিসমাস লেখা রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা কিন্তু হেঁটে যেতে হবে আমাদের। এখানে কিন্তু মেনলি এই লাইটিং দেখার হাঁটা ছাড়া সেরকম কোনো কাজ নেই, এই জন্যই কিন্তু এত মানুষের ক্রাউড, এত মানুষের ভিড় হয়ে থাকে। সামনে এলেন পার্ক যদিও রয়েছে, তো সেখানেও কি দেখো, আমি জানি না আজকের দিনে খোলা রয়েছে কি বন্ধ রয়েছে। যদি খোলা থাকে তো আই এম লাকি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি এর আগে কিন্তু দেখেছি এলেন পার্ক। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মোটামুটি মাঝখানে একটা জায়গায় রয়েছে, পাশে কিন্তু রয়েছে পার্ক হোটেল, ঠিক আছে। আর তার ঠিক ডান দিকে কিন্তু রয়েছে তান্ত্রা, দেখতে পাচ্ছি এখানে কিন্তু পার্ক হোটেল লেখা রয়েছে। যাই হোক, যেটা মেনলি দেখানোর জন্য এই ভিডিওটা এখানে করছি। এই যে ওপরের লাইটিংটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, পুরোটা কিন্তু সাদা লাইট দিয়ে সাজানো, এই পার থেকে ওই পার অবধি, ঠিক আছে। তো খুবই সুন্দরভাবে সাজানো হয়, কিন্তু বরাবরই কিন্তু এইভাবে সাজায় পার্ক স্ট্রিটকে এই 25 দিন। এখানে কিন্তু আজকে চলে এসেছি আমি আর রিনিতা দিদি আর দাদাও কিন্তু এসেছে। তো তাদের সাথে তোমাদের মিট করাবো। আপাতত চলো আমরা এই রাস্তাটা হাঁটি। আর এই পাশে কিন্তু রয়েছে পার্ক হোটেল, যেটা কিন্তু খুবই ফেমাস। পার্ক হোটেলের পাশে রয়েছে তান্ত্রা, এরকম প্রচুর এরকম ডিশ, প্রচুর এরকম পাব কিন্তু এখানে রয়েছে। আর গাইস, এখানে কিন্তু পার্ক স্ট্রিটে আসলে খাওয়া দাওয়ার কিন্তু কোনো রকম অভাব নেই। এখানে কিন্তু প্লারিস থেকে শুরু করে কেকের দোকান, বাও চায়না, বাও মোমো, প্রচুর দোকান, প্রচুর হোটেল তোমরা এখানে পেয়ে যাবে খাওয়া দাওয়ার জন্য, ডাইনিং করার জন্য। তো এছাড়া পাব রয়েছে, ডিস্কো রয়েছে। তো তোমরা কিন্তু নিজেদের একদম সময় নিয়ে, নিজেদের প্রিয়জনদের নিয়ে একদম সময় কাটাতে পারবে এখানে। তো সেটার জন্য কিন্তু খুব ভালো একটা জায়গা এই পার্ক স্ট্রিট অঞ্চলটা। আর এই পুরো রাস্তাটা জুড়ে কিন্তু এরকম পুরো সাদা লাইটে সাজানো, চারিদিকে কিন্তু বিশাল সুন্দর সুন্দর লাইট রয়েছে, চারিদিকটা একদম ঝকমকে লাগছে। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাইন ধরে ধরে কিন্তু এখানে প্রতিটা জায়গায় কিন্তু তারাগুলো ঝোলানো, দেখতে পাচ্ছি এই তারাগুলো যে ঝোলানো কতটা সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে। আর তার পাশাপাশি কিন্তু এরকম চন্দননগরের লাইটিংও রয়েছে। এখানে কিন্তু এই সান্টা ক্লজকে এখানে বানানো হয়েছে। এছাড়া প্রচুর রকম এরকম সুন্দর সুন্দর লাইটিংয়ের কাজ কিন্তু এখানে দেখা যায় এই রাস্তাটার মধ্যে, যেটার জন্য আর কি মানুষজন এত আসে এখানে। আমরা হচ্ছে এই কজন এসেছি, এই হচ্ছে দিদি, এই হচ্ছে আমার দাদা, আর এই হচ্ছে রিনিদা। তো এই কজন আমরা এসেছি এখানে। আর পাশে আছে চারদিকে প্রচুর রয়েছে, এখানে দুটো লেন করা রয়েছে। তো দুদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমরা আপাতত এলেন পার্কের সামনে চলে এসেছি। এই হচ্ছে পেছনে এলেন পার্ক রয়েছে।
মোটামুটি 1 কিলোমিটার মতন হেঁটে চলে এসেছে অ্যালেন পার্কের সামনে। এইদিকে রয়েছে হচ্ছে অ্যালেন পার্ক। 25 ডিসেম্বরে প্রতিবারের মতন এবারও কিন্তু অ্যালেন পার্ক বন্ধ রয়েছে। এই হচ্ছে অ্যালেন পার্ক। সেক্ষেত্রে এই যে সোজা এই জায়গা দেখতে পাচ্ছ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল লেখা রয়েছে। এটার ভেতরে কিন্তু প্রোগ্রামগুলো হয়ে থাকে। অন্যান্য দিন কিন্তু এই অ্যালেন পার্ক খোলা থাকে 24 ডিসেম্বর বা কালকেও আশা করি খোলা থাকবে। আজকে হচ্ছে 25 ডিসেম্বর, সেই জন্য ভেতরটা তোমরা দেখাতে পারছি না। বাট ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়। এটাই কিন্তু গাইজ মোটামুটি এই পার্ক স্ট্রিটের যে এই লাইটিংটা সাজানো হয় এটা কিন্তু শেষ, ঠিক আছে। এই আগের বারে কিন্তু মানে প্রতিবারই কিন্তু এখান থেকে সোজা যেতে দেয় অ্যালেন পার্কের বাদিকটা ধরে, এবারে যেতে দেয়নি। আমি জানি না কেন। এই দিক দিয়ে সোজা গেলে কিন্তু তোমার পার্ক স্ট্রিট সেমেট্রি পড়ে। তো এবারে কিন্তু এতটাই অবধি করেছে। আর গাইজ এই হচ্ছে পার্ক স্ট্রিটের লাইটিং। পার্ক স্ট্রিটের এই উৎসব আজকে 25 ডিসেম্বর, লোকজন কিন্তু ভালো ভিড় রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু লাইটিং ছাড়া এমন কিছু দেখার কিছু নেই। তবে হ্যাঁ, তোমরা কিন্তু এইভাবে এই যে ভাইবটা সেটাকে এনজয় করতে চাইলে এখানে এসে এই ব্যাপারটাকে এনজয় করতে পারো। প্রতিবারই কিন্তু এইভাবে এনজয় হয়, এইভাবেই কিন্তু লাইটে সাজানো থাকে ব্যাপারটা। আর তোমরা এখানে কীভাবে আসবে সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি, যেটা কিন্তু ভিডিওর ফার্স্টে তোমাদের দেখিয়েছিলাম। পার্ক স্ট্রিট যে মোড়টা রয়েছে সেখানে কিন্তু রয়েছে পার্ক স্ট্রিট মেট্রো। তোমরা যদি কলকাতার মধ্যে যে কোনো জায়গা থেকে আসো তাহলে কিন্তু পার্ক স্ট্রিট মেট্রো করে ইজিলি এই জায়গায় চলে আসতে পারবে। এছাড়া তোমরা যদি বাসে করে আসো তাহলে কিন্তু যে কোনো বাস, হাওড়াগামী যে কোনো বাসে ধরে এখানে চলে আসতে পারবে। এছাড়া হাওড়ার দিক থেকে আসলে তো হাওড়ার দিক থেকে ইজিলি বাস পেয়ে যাবে, 20 থেকে 25 মিনিট লাগে ম্যাক্সিমাম। তো এইভাবে তোমরা এখানে আসতে পারবে। এছাড়া এই পার্ক স্ট্রিটের আশেপাশে কিন্তু প্রচুর জায়গা রয়েছে ঘোরার জন্য। তার মধ্যে যেমন রয়েছে সেন্ট পল ক্যাথিড্রাল, এছাড়া তোমার রয়েছে পার্ক স্ট্রিট সেমেট্রি, এরকম প্রচুর জায়গা রয়েছে, গড়ের মাঠ রয়েছে। তো এখানে কিন্তু ঘোরার জায়গার অভাব নেই। তো তোমরা আসলে এই ব্যাপারটাকে এনজয় করতে পারো, এইভাবে এনজয় করতে পারো। আর এটা কিন্তু সারা রাত মোটামুটি এই লাইটিংটা চলে, সারা রাত ধরে এই ভিড়টা থাকে। 1 ডিসেম্বর অবধি, 1 জানুয়ারি অবধি কিন্তু এই ব্যাপারটা থাকবে। তোমরা কিন্তু এই কদিন আসতে পারো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর অন্য কোনো জায়গায় যদি তোমরা ভিডিও চাও কলকাতার আশেপাশে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাও। আমি তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো। ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা যাচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।